যার দমন করতে পারছি না।
এই পৃথিবীর অন্য কেউ তোকে পাবে না। ঠিক কাজটা করতে পারবি তো?
আমার মেয়ে তো তোমার কোনো ক্ষতি করেনি। আমিও তো আপনার কোনো ক্ষতি করিনি মাস্টার মশাই। তবু আপনি আমাকে জেলে পাঠানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। তাছাড়া তুই বাবারই যে বললে ছেলে মেয়েকেই তো তা শুরু করতে হয়। আপনার সততা আর ন্যায় নিষ্ঠাকে সম্মান জানাতে আমি পুরস্কার হিসেবে আপনার বাড়িতে পাঠিয়ে দেব ষোড়শী কন্যার গণধর্ষিতা লাশ। শহীদের রক্ত আর পড়েছে
হ্যাঁ, ওই স্কুলের প্রধান শিক্ষক স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন একজন ছাত্রী নির্মমভাবে খুন হয়ে গেল। তিনি কিছুই জানেন না, এবং আমাদের বিশ্বাস করতে হচ্ছে এই যদি সমাজকে হয় তাহলে তো আপনার আর কিছু করার নেই, তাই না দারোগা বাবু? ওই খুনির কাছ থেকে মোটা অঙ্কের টাকা খুঁজতে নাকি সরষের তেল নিয়ে ঘুমান? এদেশে পুলিশকে কেউ পুলিশ নয়, তাদের পুলিশ বানিয়ে রাখা হয়েছে এদেশে নেতা মন্ত্রী অন্যায় অভিযোগ আর দুর্নীতির চাপে। শুধু মোটা মাইনে আর ভোটের টাকায় নিজের সংসারকে সুখে শান্তিতে লালন পালন করার জন্য। না মিস্টার অতর নয়, আপনার সদাই হরিদেবপুর সকল মানুষের একজনের কাছে হাজার প্রশ্নের উত্তর জমা রয়েছে। তিনি হলেন আপনারই বাবা, সত্যের পূজারী, আদর্শবাদী শিক্ষক সত্যব্রত রায়। আমি এই হরিদেবপুরের দারোগা মিস্টার পি আইনের পশুপতি পাল। আর কোথায় তুলে ভেজাল নেই, সবই খাঁটি মাল। তাই আমার সব কথা ছাঁকনি জল দিয়ে পুরোপুরি ভরার চেষ্টা না করে কারণ রাঘব বল ধরুন, যাতে সমাজের মঙ্গল হয়। সেই রাঘব বলতে হলো আপনার বাবা, সত্যের পূজারী সত্যব্রত রায়। আমার মতন কথিত আদর্শবান শিক্ষক সত্যব্রত রায় কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। কিন্তু আমি আগে শুনলাম রায়বাবু, আপনার কি বলবো? আমার বাবা কোনো অন্যায় কাজ করতে পারে, অস্ত্র দিতে পারে, কোনো অন্যায় অবিচার আর দুর্নীতিকে তা তো জানি না বাবা, তবে এটুকু জানি দশরথকে বলে ভগবানও খুশ হয়। তোমার বাবারও অবস্থায় সেরকম হয়নি, তা কে বলতে পারে? এমনও তো হতে পারে ওই অপরাধীরা নিজের অপরাধ ভাগার জন্য তোমার বাবাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। তাহলে যদি হয় রায়বাবু, আমি এখন কি করবো? কি করে রক্ষা করবো মিথ্যের মতো টাকা অপরাধ হিসেবে আমার বাবাকে? জানি এ বড় কঠিন কাজ, তবুও সে অসাধ্যকে সাফল করে তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার বাবা নির্দোষ। নইলে এই সমাজের নির্মম নিষ্ঠুর লোকেদের টাকায় নিষ্কাশিত হয়ে তারও অবস্থা যে আমাদের মতো হবে না বাবা। তা কেউ বলতে পারে না বাবা, তা কেউ বলতে পারে না। রায়বাবু না, আমি আপনার কথা কিছুটাই সত্যি পালন করতে দেবো না। এই যে আজ আমার পক্ষে মেলে গেছি সত্যের প্রতি বাবাকে সত্যের ধর্মের কণ্ঠে বানিয়ে বাবা এই গ্রামের মানুষের কাছে হয়ে উঠেছে মানুষ থেকে দেবতা, আর সেই বাবাকে মর্যাদার উপরে প্রতিষ্ঠিত করতে কি করে রাখছো? যে মানুষটা আজ গ্রামে সবার কাছে দেবতা থেকে দানবে পরিণত হয়েছে। অর্পিতা। এই গ্রামের প্রতিটা মোড়ে চায়ের দোকানে লোকের রাস্তায় এখন একটাই মুখোমুখি যা আলোচনা যে ওই চুক্তির খুনের দায়ে বাবা জড়িত। সম্পূর্ণ মিথ্যে। সেটা তুমি আমি বিশ্বাস করি, আর সারা জীবন কোনোদিনই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ কি করে বিশ্বাস করাবি? কোন প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করাবি যে আমার বাবা নির্দোষ? জানি না রে অর্পিতা, জানি না, কিন্তু বাবা আমাকে শিক্ষা যে আদর্শ আমি বড় হয়েছি, যে যার জন্য আমি সমাজে পরিচিতি পেয়েছি, সে শিক্ষার উপরে ভর করে প্রতিটা পুরীকে আমি চিহ্নিত করে বাবাকে নির্দোষ প্রমাণ করবো। প্রমাণ করে দেবো যে সন্তানের চরিত্র আমার ইচ্ছে প্রতিটা শিক্ষার কলমে ধার অনেক হয়েছিলেন, অনেক হয়েছি। জানি না, তুই জানি না আমাদের কথা বলবি। কিন্তু বাবা যদি নির্দোষ প্রমাণ না হয়, তাহলে এই সমাজের সুন্দর এক নাটক থেকে ভক্তি ঘোরাঘুরি হবে। মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারাবে। আর সন্দেহ আর অবিশ্বাসে দূষিত হবে সমাজ, সংসার, এই আমার বাবা। আমি বেঁচে থাকতে তা কখনোই হবে না। দেখি যার নামে হরিদেবপুরের মানুষ ঘুমের ঘর উজ্জ্বল করে দেয়, তোকে তুই চিনো না। তুমি আবার বড় করতেছ কেন? সরে দাও, সরে দাও। আমার কিন্তু সময়ের দাম আছে। বলে বাবা আমার ঘর তো একেবারে নিদামি নয়।
বিকৃত কামনার বলি। সেটাই হবে তোমার অহংকারের যোগ্য জবাব। তুমি হয়তো জানো সুন্দরী, শয়তানের ঔরসে ওই ডাকিনীর গর্ভে আমার জন্ম। সুন্দর সামন্তের ছেলে আমি সত্য
শিরাও শিরায় বলছে শয়তানের নীল রক্ত, তাই রক্তের হোলি খেলা উল্লাসের হাসি হাসানা আমার বংশের অভিজাত এই গর্ব আর অহংকারে পরিপূর্ণ হয়ে এই পুরীতে পুরের গ্রামবাসীকে করেছি আমার কৃতদাস। তাদের জীবন আর মরণের স্বাধীনতা।
আমি তো দেখেছি যে যারা নেতা হতে পারবে নামের আগে সমাজ সেবক হবে। বলেন যে হরিবাবু আমার সবার জন্য বিদ্যার্থী সফল করছে আপনি। এসব কথা গুরুত্ব দিই না স্যার, টাকাটা পেলে আমি কিন্তু চলে যাবো। দিয়ে দিন জামাইবাবু, দিয়ে দিন। কেটো করতে কেউতে বের হবে
দেশ সাধারণ মানুষ নয়, জনগণের আশ্রমবাসী মহারাজা। তাই তো আমি গর্বিত। এমন এমন দেখতে মানুষের মেয়ে হয়ে জন্মে, কিন্তু জেনে জীবনধারার সঙ্গে আমি যদি মিলতে পারছি না কেন? কেন আমার শিক্ষার যে চাওয়া অনুখাতে রয়েছে? ড্যাডির বিরুদ্ধে একটু ঘোষণা করি, তাদের বলতে চাইছে তোর
রাশি রাশি টাকা রোজগার। সমাজ সংসারের জীবনে যে পরীক্ষায় যাহা ফেল করে গেছে তাকে বইয়ের ওই কটা মোড়া অক্ষর করে শিক্ষিত করে তোরা কি মহান বস্তু প্রমাণ করতে চাইছিস রে ছোট? কিন্তু তুই তো মামার বাড়িতে পড়াশোনা করছিলি, হঠাৎ হঠাৎ তোর এই তো সংবাদ কি করে জানলাম? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো? তাই না বর্তা? যার কেউ নেই তার ভগবান আছেন। তাই তো কোনো এক মানুষ রূপী ভগবান আমাকে তার সেলফোনের নাম্বার থেকে আমাকে ফোন করে সেই দুঃসংবাদ জানান। তারপর আমি প্রথমে তো সেটা আমি বিশ্বাস করতে পারিনি, তারপর খোঁজখবর নিয়ে আমি জানতে পারলাম। বর্তমান সমাজ ব্যবস্থায় চুক্তির মৃত্যুর কোন বিচার হয় না, সন্তানরা পাবে তাদের মহাপাপের সাজা। তাই বলছি শয়তানের তার দিয়া অন্যটাকে মহাপ্রসাদ বলে তুই তার দিয়া চাকরি করতে যাচ্ছিস, তাই না সত্যা? মুরগি তুই চাকরি শুনতো বড় লোকের ভবনে যাওয়া একটা কুলাঙ্গার শয়তান। শোন, রাখা যাবে যার কাছে জল খান, যে অন্যায় অধর্ম যার কাছে পাপের আদর ঘর, সেই শয়তানের সঙ্গে তুই হাত মিলিয়ে চুপ কর, না ঘুরিস না, আমি তর্ক করিস না। আর সরকারি তো যেখানেই করুক আমাদের সঙ্গে তো আর কিছু করেনি। তার পাপে অন্যটাকে আরো মহাপ্রসাদ বলে। কিন্তু ছোট্টা তুমি শুনে যে কোনো কিনারা হয়নি ওই শারীরিক সমগ্র যে তার সঙ্গে যুক্ত নাই, তার তুমি ভালো করে বলতে পারবি না, ছোট্টা ভালো করে বলতে পারবি না। এই তো কি বলছিস লোক, এ কখনো সম্ভব? কেন সম্ভব নয় বলতে, কেন সম্ভব নয়? আরে মানুষ চুরি ডাকাতি করে পেটের দায়ে আর ভিটামিন চালায়, কিন্তু মানুষ প্রতিহিংসা চরিতার্থ করে কিংবা কিন্তু চুক্তির ক্ষমতা কতটুকু যে এই সাংসদ চাকরি সমাজের সরকার করছে, তাই বা উপর পর্যন্ত অপরাধ হবে কেন? সেইটা বোঝার মতো অবস্থা তুমি নেই রে ছোট্টা। কারণ তারা যে তোকে রঙিন চশমা করে দিতে, সেই চশমাটা করে তুই এখন এই সারা পৃথিবীটা রঙিন দেখছিস রে ছোট্টা। রঙিন ভুলে গেছিস কোন হারানো জ্বালা যন্ত্রণা। আরেকজন তোদের এরকম ঘুরিয়ে দেবো, তার কারণ যারা যন্ত্রণাকে মনের মধ্যে লালন করলে তার পরিধি বাড়ে ওই কমে না। তাই হয়তো আমার মন দিয়ে সেই যন্ত্রণার প্রথম পর্যায়ে আমি চললাম। ভেঙে পড়ছো কেন বলটা, ভেঙে পড়ছো কেন? জীবন সুখের সংগ্রাম নৌকার মাঝে তুমি যে কোনো বড় ঝড় ঝঞ্ঝা তোমাকে যে শক্ত হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে হবে বলটা, এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এই জীবন এই বেশি আশা করাই তো তোমার জন্য বাবা। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। এই জগতে সবার তাহলে এই সংসার করেছে শাস্ত্রে পরিণত হতো, কিন্তু তা তো হওয়ার নয় বাবা। অর্থ লোভ লালসা এই সংসারটাকে একেবারে রাক্ষসের মতো ঘিরে ধরেছে। এটি কে মা তুমি? আপনি আমাকে চিনবেন না মাসিমা, আমি ফুলকি চুমকির চমক বোন।
কিন্তু তোকে হারিয়ে আমি সর্বহারা হতে পারবো না রে, সর্বহারা হতে পারবো না। এই
Thank you.